নমস্কার, ক্রিয়েটার দ্বীপ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা দারুণ আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব। সেটা হচ্ছে যে ট্যাগ ছাড়াই ভিডিও ভাইরাল। একদম ঠিক শুনেছেন, ট্যাগ ছাড়া ভিডিও কি করে ভাইরাল করা যাবে। আর এই ভিডিও ভাইরাল করতে গেলে আপনাকে কি করতে হবে তার একটা ডিটেলস আমি এই ভিডিওতে আলোচনা করব। আর এই ভিডিওটা অত্যন্ত ইনফরমেটিভ, তাই আপনাদের কাছে অনুরোধ রইল দয়া করে ভিডিওটি পুরো দেখুন, যাতে আপনাদের ভিডিও ভাইরাল করতে কোনো অসুবিধে না হয়। দেখুন, আমরা এসইও মানে কি বুঝি? এসইও মানে বুঝি আমরা যে একটা ভিডিওর মধ্যে থাম্বনেল তৈরি করা, ডেসক্রিপশান তৈরি করা এবং তার সঙ্গে সঙ্গে ট্যাগ দেয়া। আদৌ কি সেটাকে এসইও বলে? ওটাকে কিন্তু এসইও বলে না। এসইওর ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটোমাইজার বা সার্চ ইঞ্জিন অপটোমাইজার। এই এসইওর কাজ হচ্ছে আপনার ভিডিও বা ওয়েবসাইটের ক্ষেত্রে ওয়েবসাইটটাকে র্যাঙ্ক করানো। কিন্তু আমরা ভাবি যে ভিডিওতে যদি বেশি করে আমরা ট্যাগ দিই, বেশি করে আমরা হ্যাশট্যাগ দিই বা কিওয়ার্ডস দিই, তাহলে আমাদের ভিডিও ভাইরাল হবে এবং লাখের ওপর ভিউ চলে যাবে। কিন্তু দিনের শেষে কি দেখা যায়? ভিডিও আপলোড করার পর কয়েক ঘন্টা চলে যায়, কিন্তু ভিডিও ভাইরাল হয় না। খুব বেশি হলে 50টা, 60টা, 70টা, 100টা, তার বেশি ভিউ নেই। কেন নেই? এর পেছনে কারণটা কী? দেখুন, ইউটিউবের আগের যে সিস্টেম ছিল, সেই সিস্টেমে আপনি যদি কিওয়ার্ডস এবং ট্যাগ দিতেন, তাহলে ইউটিউব সেই ট্যাগের ওপর রেকমেন্ড করে ভিডিওটা রেফার করতো যারা ওই ক্যাটাগরির ভিডিও দেখে। যেমন ধরুন, আমার টেক ক্যাটাগরির ভিডিও, সেই অনুযায়ী যদি আমি ট্যাগ দিই, তাহলে পরে আমাকে সেই সব লোকের কাছে ভিডিও রেকমেন্ড করবে ইউটিউব যারা এই ধরনের ট্যাগ বা কিওয়ার্ড দিয়ে ভিডিও সার্চ করছেন। এটা একটা, আগে এই প্রথাটা খুব ভালো কাজ করতো, কিন্তু এখন যেটা হয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি বিনা ট্যাগে ভিডিও আপনি আপলোড করেন, তাহলে কিন্তু সবচেয়ে বড় সুবিধে যেটা হবে সেটা হচ্ছে অডিয়েন্সের একটা বড় অংশ আপনার এই ভিডিওটার নোটিফিকেশান পাবে। কেন পাবে? তার কারণ কি? দেখুন, ট্যাগ এমন একটা জিনিস বা কিওয়ার্ড এমন একটা জিনিস যেটা দিয়ে আমরা সার্চ করলে তবেই আমরা সেই ক্যাটাগরির ভিডিওটা দেখতে পাই। আর আপনি যদি ট্যাগ ছাড়া ভিডিও দেখেন বা ট্যাগ ছাড়া ভিডিও করেন, তাহলে পরে সবার কাছে আপনার ভিডিও কিন্তু ইউটিউব প্রমোট করবে। এবার বড় ক্রিয়েটারদের তলায় আপনার ভিডিও থাকতে পারে, কিন্তু এক্ষেত্রে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে, আপনি যে বিষয়ের ওপরে ভিডিও বানাচ্ছেন, ধরুন কোনো একজন বড় ক্রিয়েটার একটা ভিডিও বানিয়েছেন আজকে কোনো একটা টপিক নিয়ে, সেই টপিকের ওপর যদি আপনি ভিডিও বানান, তার আগে সেই ক্রিয়েটারের ভিডিওটা পুরো দেখে নিয়ে তার যে মূল বক্তব্যটা কী সেটা আপনাকে জানতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, তার যে থাম্বনেল, সেই থাম্বনেলের চেয়ে আরেকটু ভালো থাম্বনেল আপনাকে বানাতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনাকে টাইটেল এবং ডেসক্রিপশানটাও খুব ভালোভাবে লিখতে হবে। ডেসক্রিপশানটা কেন লিখতে হবে? ডেসক্রিপশানটা দেখে যাতে ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে যে আপনার ভিডিওটা কী ধরনের ভিডিও। আপনার ভিডিওটা ট্র্যাভেলের ভিডিও, না টেক রিলেটেড ভিডিও, না ফুড রিলেটেড ভিডিও। এবারে এই ডেসক্রিপশানটা দেখে যখনই ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারবে যে এইটা হয়তো টেক রিলেটেড ভিডিও, তাহলে ইউটিউব কী করবে? সমস্ত যারা টেক ভিডিও দেখেন তাদের কাছে ভিডিওটি প্রমোট করবেন এবং অন্যান্য জায়গায়ও ব্রাউজিং ফিচারে এই ভিডিওটা কিন্তু র্যাঙ্ক করবে। এবং আমরা জানি, সাজেস্টেড ভিডিও যত হবে তত আপনার ভিউ বাড়বে। এবার ভিডিওটাকে সাজেস্টেডে আনতে গেলে আপনাকে প্রপার ওয়েতে থাম্বনেল বানাতে হবে এবং প্রপার ওয়েতে আপনাকে কিন্তু ডেসক্রিপশানটা লিখতে হবে। আপনি যদি এক গাদাখানেক ট্যাগ, এক গাদাখানেক কিওয়ার্ড আপনি দিয়ে দেন ভিডিওতে বা ডেসক্রিপশানে, সেক্ষেত্রে কিন্তু আপনার আবার স্ট্রাইকেরও সম্ভাবনা আছে। এটা কিন্তু একটা বিশাল আপডেট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ভরে ভরে কিওয়ার্ড দিয়ে দিলাম, ভরে ভরে হ্যাশট্যাগ দিয়ে দিলাম, আমার ভিডিও ভাইরাল হবে, লাস্টে দেখা গেল যে আমার কাছে একটা স্ট্রাইক চলে এলো ভিডিওতে।
সুতরাং ট্যাগ ছাড়া যদি আপনি ভিডিও দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও সাজেস্টেডে র্যাঙ্ক করার সম্ভাবনা বেশি এবং ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। বিশ্বাস হচ্ছে না? তাহলে নিজে একবার করে দেখুন। যদি আপনার ভিডিও র্যাঙ্ক না করে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিও র্যাঙ্ক করলেও অবশ্য কমেন্ট করবেন। কারণ এই যে নতুন এআই এর আপডেট ইউটিউবের, এতে কিন্তু এআই ট্যাগ দেখে না, এআই দেখে ভিডিওর কন্টেন্ট কী আছে, সেই অনুযায়ী এআই কিন্তু ভিডিওটাকে ইমপ্রেশন পাঠায়, ভিডিওর ইমপ্রেশনটা সবার কাছে পাঠায়। থাম্বনেল যদি আপনার ভালো হয় তাহলে অবশ্যই ওই থাম্বনেলে ক্লিক হবে এবং আপনার ভিউও বাড়বে, ভিডিওটি আপনার লোকে দেখবে। সুতরাং এই যে বিষয়বস্তুগুলো একটু মাথায় রাখতে হবে। একটা ভিডিও করলেই হবে না, ভিডিওর কন্টেন্টটা ভালো রাখতে হবে, থাম্বনেলটা এমনভাবে বানাতে হবে যাতে লোকে থাম্বনেলটা দেখেই ক্লিক করে যে না ভিডিওর মধ্যে কী আছে আমি দেখি একটুখানি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ডেসক্রিপশানটা। যে ডেসক্রিপশানটা আপনি লিখছেন সেই ডেসক্রিপশানটা যেন একদম প্রপার ভিডিওর ডিটেলসটা বোঝায় এবং তার মধ্যে কিছু ভাইরাল আপনি কিওয়ার্ড দিতে পারেন। তাহলে আজকে কি জানালাম, বিনা ট্যাগে আপনি কি করে ভিডিও ভাইরাল করবেন। ট্যাগ আর হ্যাশট্যাগ ছাড়া ভিডিও ভাইরাল করার সহজ উপায় বলে দিলাম। এর পরবর্তী ভিডিওতে আবার অন্য কোনো নতুন আপডেট নিয়ে আসবো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে নমস্কার, জয় হিন্দ।